যারাই সমাজকে পথ দেখিয়েছেন তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ছিলেন না। ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর না হয়েও সমাজের বিশিষ্ট ব্যক্তি হওয়া যায়। বর্তমান ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই বললেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার। আজ ছিল ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠান। রবিবার বিকেলে বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হয় এই বর্ষপূর্তি অনুষ্ঠানটি। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, অল বেঙ্গল মেন্স ফোরামের চেয়ারম্যান নন্দিনী ভট্টাচার্য, বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বনানী রায়, ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, আইনজীবী কমল দত্ত, হিউম্যান রাইটস এর ভাইস প্রেসিডেন্ট এমডি ইসরায়েল, উপস্থিত সমাজসেবী এমডি ইলিয়াস সহ ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের সকল শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌরপতি পরেশচন্দ্র সরকার বলেন, এই শিশুদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটুক। ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাদের মানুষের মতো মানুষ হতে হবে। নন্দিনী ভট্টাচার্য বলেন, একটা সময় ছিল আমরা স্কুলে সকলে টিফিন ভাগাভাগি করে খেতাম, কিন্তু এখনকার দিনে মায়েরাই তাদের শিশুদের শিখিয়ে দেন যে টিফিনটি একা খাবে, কাউকে দেবে না। এই স্বার্থপরতাটি মায়েরাই শিখিয়ে দেন, আর এর ফল ভোগেন বয়সকালে। এই দিনের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশুরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। আমরা ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের ম্যানেজমেন্ট এবং অভিভাবক অভিভাবিকা এবং আমরা ছাত্ররা আজ উদ্বুদ্ধ হয়েছি। আজকের দিনটা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদের একটা চ্যালেঞ্জের দিন। ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল, এই বাচ্চাগুলো, শিশুরা যারা ওখানে পড়ছে, তাদের জ্ঞান বুদ্ধি, মানবিকতার, মনুষ্যত্ব বোধের সেখানে বিকাশ হোক। ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার হতে হবে এমন কথা বলি না, কিন্তু তারা মানুষ হোক। মানবিক দায়বোধ, কর্তব্যবোধ থেকে যেন তারা কখনোই বিচ্যুত না হয়। যারা এই সমাজকে পথ দেখিয়েছেন সবাই কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার ছিলেন না। আসলে ছেলে মেয়েকে এই স্বার্থপর তৈরি করার পাঠটা তো একদম বাড়ি থেকেই তৈরি হয়, কারণ চ্যারিটি বিগিনস এট হোম। বাবা মা কখন বোঝেন বলুন তো, ছেলে মেয়েকে ঠিক মানুষ করা হয়ে ওঠেনি। যখন একই শহরে থেকে বাবা মা একা পড়ে আছেন, ছেলে মেয়ে কোথাও প্রবাসে বা বিদেশে তো অন্য কথা, যখন দেখেন তাদের অসুস্থতায়ও ছেলে বা মেয়ে ফোন করে বলছে একদম যেতে পারছি না গো, একদম সময় নেই, অফিসে কি কাজের চাপ, অথচ তারা হঠাৎ দেখেন ফেসবুকে ছেলের বউ বেড়াতে গেছে বা মেয়ে জামাই সিনেমা দেখছে, সেদিন তারা বোঝেন যে যেই স্বার্থপরতার পাঠ ছোটবেলা দিয়েছিলেন আজকে সেই বিষবৃক্ষের ফল ফলেছে। আমাদের দেশে সাধারণত ওমেন্স যে রাইট, সেই রাইটের উপরে সর্বদা আমাদের পার্লামেন্ট, আমাদের যারা লেজিসলেচার, যারা আইন প্রণয়ন করেন, তারা সর্বদাই মহিলাদের জন্য তাদের সম্মান। আমাদের দেশে নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা খুব একটা হয় না। যে আমরা নিজেদেরকে না সংশোধন করে ছেলেদেরকে অন্যভাবে বোঝাচ্ছি, এই মোবাইল দেখবি না, অথচ দেখা যাচ্ছে যে বাড়িতে গেলে আপনি দেখবেন একদিকে বাবা মোবাইল দেখছে, একদিকে মা মোবাইল দেখছে, আর বাচ্চাটা বলছে তুই পড়াশোনা কর, মোবাইল দেখবি না, মোবাইল খারাপ। এইটা করলে তো মানা যাবে না তাদেরকে। তো সোসাইটির জন্য আমাদের কি করণীয়, কি করতে হবে? অ্যাটলিস্ট মানুষের পাশে থাকতে হবে। আমি যেমনই হই না কেন, যে ফিল্ডে আমি নিজেকে প্রতিষ্ঠিত করি, আমরা সর্বপ্রথম একটা জিনিস চেষ্টা করবো যে আমরা যদি কোনো মানুষের উপকারে আসতে পারি, আমরা সর্বপ্রথম সেটা চেষ্টা করবো। ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের পক্ষ থেকে ৪র্থ অ্যানুয়াল বার্ষিকী প্রোগ্রাম আমরা করছি এবং আমাদের এটা বর্ধমান ব্রাঞ্চের মাধ্যমে আজকে শুরু হলো অ্যানুয়াল প্রোগ্রাম, এবং গোটা পশ্চিমবঙ্গ, আমাদের ফুরফুরা শরীফ, আমাদের মুর্শিদাবাদ এবং আমাদের হাসনাবাদ, এই 4টি ব্রাঞ্চে অ্যানুয়াল প্রোগ্রাম হতে চলেছে। আজকে তার সূচনা বর্ধমান শহরে। স্বাভাবিকভাবে আজকে আমাদের ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল অ্যানুয়াল প্রোগ্রামকে আমরা যে বার্তা দিতে চাই যে জয়েন্ট ডিবিপিএস টু বি এ কমপ্লিট ম্যান। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা,
সামাজিক দায়বদ্ধতাবাদে মানুষের প্রতি তার বিশ্বাস ভালোবাসা এই সব থেকে জন্মানোর মধ্য দিয়ে আমরা চাই ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের মধ্য দিয়ে ছোটো ছোটো করে একটা মহিলায় পরিণত হোক এবং সমাজে যাতে মানুষ হিসেবে দাঁড়াতে পারে সেই বার্তাও আমরা আজকে বহন করতে পেরেছি। ভালো লাগছে এরকম অনুষ্ঠানে এসে, যেটা দেখলাম ওনাদের ব্যবস্থাপনা সব কিছু এত সুন্দর, এত নিখুঁত, যেটা আমার অত্যন্ত ভালো লাগলো এসে। আর সবার যারা এসছেন অতিথি হিসেবে তাদের সবার সঙ্গে কথা বলে সব কিছু ভালো অনুষ্ঠান। এটাই তো করা উচিত, মানে শুধু নয়তো রবীন্দ্রনাথের তোতা কাহিনীর মতন খানিকটা পড়াশোনা শিখে তো কোনো লাভ নেই। আজকের দিনে তো বিশেষ করে সত্যিই কোনো লাভ নেই যে আপনি খানিকটা পড়ছেন আর উগলে দিচ্ছেন দিয়ে, এভাবে আজকের দিনে কিছুই হবে না, সব কিছু শিখতে হবে। বাচ্চাদেরকে এটাই শেখান যে সমাজের কাজ করতে হবে, সবার পাশে থাকতে হবে, মানুষ হয়ে উঠতে হবে। এটা কিন্তু বাবা মায়ের দায়িত্ব, কারণ বাবা মা স্কুলে পাঠান, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এবং যেটা আজকে বাবা মা শেখাবেন ওটার কিন্তু রেজাল্ট ওনারা 25-30 বছর বাদে বুঝতে পারবেন, তখন কিন্তু আর স্কুলে বাচ্চারা থাকবে না, তখন কিন্তু আবার তারা পরিবারেই থাকবে। এটা বাবা মাকে কিন্তু বুঝতে হবে যে ওনারা কী করছেন। আমাদের বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের ডান্স থাকছে, রাইমস থাকছে, স্পিচ থাকছে, ড্রামা থাকছে এবং ড্রয়িং কম্পিটিশন তো হয়েই গেল, ওটা আগে। তারপরে আরও আমাদের মানে অনেক বাংলা ছড়াও থাকছে, সব কিছু মিলেমিশে থাকছে। কতজন ছাত্রছাত্রী আজকে উপস্থিত হয়েছেন? আচ্ছা, প্রায় 150 জন ছাত্রছাত্রী নিয়ে আমাদের এই প্রোগ্রামটা চলছে। স্টুডেন্ট, আমাদের ছোটো ছোটো ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রী নিয়ে আমাদের